উস্তাদ ডাইনে চাপে দেন। আল্লাহ এগো জ্ঞান বুদ্ধি কবে দিব, যেখানে সেখানে স্যাপ ফালায়। উস্তাদ বামে প্লাস্টিক ডাইনে চাপে দেন। সামনে ছোট একটা ব্রিজ আছে, ব্রিজের নিচে পানি যাইতাছে। সামনের বাজারে একটা হোটেল আছে, মুরগির সালুন দেখা নিলে ভালো হইতো। তোরে কইছি না ধীরে ধীরে কথা কইতে, আর উল্টা পাল্টা কসকে। তোর কথা মধ্যে তো কোনো দাড়ি কমা নাই। দাড়ি কমা ঠিক মতো দিতে বলে তো উস্তাদ হেলবার হইতাম না, বিসিএস পাস করে ফেলাইতাম। বিসিএস পাস করা কি এত সোজা রে? খুব কঠিন কাজ। আপনিও কি দিছিলেন নাকি উস্তাদ? পেশাল পারিস না। এই জন্যই মাঝে মাঝে চিন্তা করি, বাসের মধ্যে এতগুলা জানালা না দিলে কি হইতো। কোন পাবলিক কখন ঠাস করে জঘন্যভাবে বায়ু দূষণ কইরা ফেলায় তার তো ঠিক নাই। আপনি কি আমার কিছু কইলেন? না রে ভাই, নিজে নিজে কইতাছি। কি যে একটা ভেজালের মধ্যে পড়ছি। গতকাল বাড়ি থেকে আইলাম, এখন আবার বাড়ি যাইতেছি। কেন ভাই, কি হয়েছে? বউ মরছে নাকি? আরে ভাই, আগ বাড়াইয়া কথা কইেন না, বউ আসবো কই থেকে? আপনার বউ আছে কি নাই আমি কেমনে জানবো? এজন্যই তো কইলাম আগ বাড়াইয়া কথা কইেন না। বাড়িতে গেছিলাম কিছু কাগজপত্র আনতে, তারা হোরায় বাড়িতে গিয়ে কাগজপত্র সব বাড়িতেই রেখে আইছি। বাড়ি থেকে মোবাইলে ছবি তুলে পাঠালেই তো হয়। সবকিছু কি ফটো আর ফটোকপি দিয়ে হয়? অনেক সময় অরিজিনাল জিনিসেরও দরকার পড়ে। কই রে বাকের, চা দে এক কাপ। পাখির তো নাই রাজ ভাই, আজ দুপুরের কোনো খবর পান নাই? কিসের খবর? 2 দিন ধরে পেটের মধ্যে গ্যাস, 2 দিন তো বাইরে বের হই নাই। পেটে তো ফুলে গেছিল, দেখে মনে হইতেছিল 6 মাস। আপনার যা কথা রাজ ভাই। একটা চা দে, তারপর বল বাকেরের কি হয়েছে। জগলু মন্ডল তো বাকের রে চুরির দায়ে এই গ্রামে থাকতে না করছে। অভাবে স্বভাব নষ্ট বলে একটা কথা আছে না? এটা কোনো কথা হলো? জগলু মণ্ডলের টুকটাক মিথ্যা বলার অভ্যাস আছে, তা তো সবাই জানে। এতদিন ধরে যে বাকের তোরে এখানে কাজ করতেছে, এ পর্যন্ত কোনো কিছু চুরি হয়েছে? না ভাইজান, বিশ্বাস তো আমিও করি না, কিন্তু পোলাপাইন যে সাক্ষী দিল, এই জন্যই তো কেউ কিছু কইতে পারল না। আপনারে খুঁজতে খুঁজতে খিদে লেগে গেছে, তাও শেষমেশ দোকানে পাইলাম। ও কুদ্দুস চাচা, বাকের, কই যাস তুই? এই হ্যানে কে? আমরা গ্রাম সাইরা চলে যাইতাছি। জগলু মন্ডল লোক ডাইকে বাইর করে দিছে। কি জন্যে? কি করছস তুই? আমি তো কিছুই করি নাই, হেরে দিকে তো সবাই ডরায়। কেমনে কই? হইছে কি ক আমারে? আপনি যে টাকা দিছিলেন, ওই টাকা নাকি তার ঘর থেকে আমি চুরি করছি। এইরকম করার কারণ কি? হইছিল কি? রাতের বেলা কি জানি চুরি চুরি আলাপ করে, আর মানুষের বাড়ির আশেপাশে ঘুরঘুর করে। আমি দেখছি, দেখা 2 দিন ধমকাইছে আমারে। আয় আগে বাড়ি যাই, যাইতে যাইতে রাস্তায় শুনতাছি। আমাকে খুঁজতেছিস কেন? ভাইজান, একটা শেরওয়ানি ভাড়া নিতে কত লাগবো? আমি কি শেরওয়ানির ব্যবসা করি? না, এমনি কইলাম আর কি। এই পাগড়ি পরে ঘুরতে তোকে কে বলছে? জগলু চাচা কইছিল মেলা দিন আগে, কইছিল পাগড়ি পইরা অভ্যাস করতে। তোর কি কোনো কাজকর্ম নেই? ওহো ভাইজান, জগলু মন্ডলের কথা কইতেই একটা বিষয় মনে হইল। কোন বিষয়ে? জগলু মন্ডলের সাথে যে ঘুরে চন্ঠু, ওরে দেখলাম বাকেরের বিষয় নিয়ে আলাপ করতে। তুই কিভাবে শুনলি? আমি তো গাছে উঠে বসে আছিলাম। জগলু চাচাই কইছে ভাকেরের বিষয়টা যেন গোপন থাকে, আর এই খামের ভিতরে কিছু টাকা আছে, ভাগ করে নিতে কইছে। ভাইজান, একটা সাক্ষী দিলে কত টাকা দেয়? টাকাটাই তোর চিন্তার বিষয় হলো? তুই কি ভালো মন্দ একটুও বুঝিস না? এসব উল্টা পাল্টা বাদ দিয়ে কাজকর্মে মনোযোগ দে। এটা কোনো কথা হলো? জগলু চাচা এটা কোনো কাজ করছে? বিষয়টা আমিও শুনলাম। জগলু চাচা হঠাৎ করে মাতাব্বর আর কিছু ছাপরি পোলাবার নিয়া এরকম একটা কাজ তরি ঘড়ি করে ঘটায় ফেলাইলো। কিন্তু বাকেরের হাতে এতগুলা টাকা আসলো কেমনে? এখন কি করা যায় সেটা নিয়ে ভাবা দরকার। সর্বনাশ করে ফেলাইছে, এটা আমি কি দেখলাম? চাচা, ও চাচা, সর্বনাশ হয়ে গেছে। আপনি তো শেষ। কি হয়েছে? আপনার সাথে সাথে আমিও শেষ চাচা। হয়েছে কি? খুইলা ক। খোলাখুলির সময় নাই, কুদ্দুর 4 বাকের দেখলাম। এই অবেলায় ঘুমাইছিলি? স্বপ্নে দেখছস?
স্বপ্ন না চাচা, বাস্তবেই দেখলাম। একটু পরেই চাচা টের পাইবেন কোনটা স্বপ্ন আর কোনটা বাস্তব। বাকের রে টাকাগুলো আমিই দিছিলাম। জগলু চাচা কাজটা ঠিক করে নাই, এখন সিদ্ধান্ত আপনারাই নেন। মাতাব্বর সাহেব, সবার সব কথাই তো শুনলেন, এখন কি করা উচিত? যোগলো মন্ডলের সাক্ষীগুলা কই? ওদের কি আর এখন খুঁজে পাওয়া যাবে? গ্রাম ছেড়ে পালিয়ে গেছে মনে হয়। জগলু চাচার একটা পাগড়ি পরাই দেন। তুই চুপ থাক। জগলু মণ্ডলকে অনেক কিছুই করতে ইচ্ছে করতেছে, কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত হবে না। আমি কইলাম তোমার বয়সে বড়, একটু সম্মান দিয়ে কথা বইল। আপনার কি এখনো হুঁশ ফিরে নাই? আপনি কি পরিমাণ খারাপ লোক আপনি বুঝেন? তোমরা চুপ থাকো। আপনার মতো লোককে গ্রাম ছাড়া করলেও বিপদ। যে জায়গায় যাবেন সেখানেই ভেজাল করবেন। রহিম মিয়া, মোবাইলটা দাও, থানায় একটা ফোন দেই। আমার মোবাইলটা আবার নষ্ট হয়ে গেছে। বাকের ভাই আজকে দোকানে যাবে না? না, আজকে আমার ছুটি, কাল থেকে দোকানে বসমু। চলো তাহলে কুতকুত খেলি। চিঠি এলো জেলখানাতে অনেক দিনের পর। থামবি তুই? চাচা, এইখানে কয়দিন থাকা লাগবো? 1 বছর। এতদিন কেমনে থাকবো চাচা? মানবাধিকার আইন, শিশু অধিকার আইন সবকিছুর পেছে বইরে গেছি। টাকা পয়সা দিয়ে ম্যানেজ করুন যায় না? টাকা কি আর দিয়ন লাগবো? জন প্রতি কত টাকা দেয়া লাগছে জানস? ঘুষ দিয়েও জেলে থাকুন লাগবো? কি কন? আরে এটা ঘুষ না, জরিমানা, উভয় দণ্ড। চাচা, আপনার সাথে থাকতে থাকতেই আমি খারাপ হয়ে গেছি। তোরে কি কইছিলাম আমার সাথে থাকতে? আমি তো আগে ভালাই আছিলাম, আপনার স্বভাব তো আগে থেকেই খারাপ। থামবি তুই? একদিন আপনার কাছে 2000 টাকা চাইছিলাম, দেন নাই। জরিমানা তো ঠিকই দিলেন। তোর দুইটা হাতে ধরে কই একটু চুপ থাক। চাচা, চুপ থাক।